ঘন কুয়াশার মাঝে মায়াবী সাদা শিয়ালটি যখন চোখের পলকে এক ভয়ানক ডাইনির রূপ নিল, তখন তরুণ শিকারের ভাগ্যে কি ঘটেছিল। কিন্তু সবার মনে তো ভয় থাকে না। সে গ্রামেই বাস করত রেন নামে এক সাহসী তরুণ শিকারী। রেন এইসব অলৌকিক গল্প একদম বিশ্বাস করত। এক কনকনে শীতের রাতে রেন তার ধনুক আর তীর নিয়ে বের হলো বনের উদ্দেশ্যে। চারদিকে তখন ঘন কুয়াশা, বনের গভীরে যেন চারিপাশটা অদ্ভুত রঙের শান্ত হয়ে গেল। বাতাসের শব্দ যেন হঠাৎ করে থেমে গেল। ঠিক তখনই কুয়াশার উপর থেকে রেন একটা অদ্ভুত আলো দেখতে পেল। সে পা টিপে টিপে এগিয়ে গেল। একটি বিশাল পাইন গাছের নিচে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দর সাদা শিয়াল। তার লেজটি বাতাসে মৃদু দুলছে আর চোখ দুটো জ্বলছে নীলাভ আভায়। রেন মন্ত্রমুগ্ধের মতো শিয়ালটিকে দিকে তাকিয়ে রইল। সে তার ধনুকে তীর ঘুরতে যাবে, ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটল। শিয়ালটির চারপাশে কুয়াশা নীল রঙের রূপ নিল। চোখের পলকে সেই শিয়ালটি রূপান্তরিত হয়ে গেল এক বৃদ্ধা নারীর অবরূপে। তার চুলগুলো বরফের মতো সাদা, পরনে প্রাচীন জাপানি কিমোনো। তার পিঠের পিছনে তখন শিয়ালের মায়াবী লেজটি দেখা যাচ্ছে। রেন বুঝতে পারল লোককথার সেই বনের শেষ ডাইনি আজ তার সামনে দাঁড়িয়ে আছে। ডাইনিটি রেনের দিকে তাকিয়ে এক পিছাসি হাসি হাসল। সে ফিসফিস করে বলল, কত বছর পর একজন মানুষ আমার সীমানায় পা রাখল। তরুণ শিকারী, তুমি কি আমার রূপের মায় বন্দী হতে প্রস্তুত? ডাইনি চোখের দিকে তাকিতেই রেনের শরীর অবশ হয়ে লাগল। তার হাত থেকে ধনুকটি কষে পড়ে গেল। সে বুঝতে পারল ডাইনিটি তাকে সম্মোহন, যাকে ইংলিশে বলা হিপনোটাইজ করেছে। ডাইনিটি ধীরে ধীরে রেনের দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাতের নখগুলো তলার মতো লম্বা আর ধারালো হয়ে উঠছে। রেন জানত সে যদি পুরোপুরি সম্মোহন হয়ে যায় তবে আজ রাতেই সে ডাইনির খাদ্যে পরিণত হবে। চরম বিপদে রেন তার সমস্ত শক্তি দিয়ে নিজের জিহ্বায় কামড় দিল। তীব্র ব্যথায় তার সম্মোহন ভেঙে গেল। সে দ্রুত পকেট থেকে বের করলো এক মুঠো পবিত্র লবণ এবং একটি জাপানি মন্ত্রপুত তাবিজ ও মা মরি, যা তার মা তাকে দিয়েছিল। জাপানি বিশ্বাস অনুসারে এই জিনিসগুলো অপশক্তির দূর করে। রেন চিৎকার করে ডাইনির মুখে সেই লবণ ছুঁড়ে মারল এবং তাবিজটি তার সামনে ধরল। পবিত্র লবণের স্পর্শ লাগার সাথে সাথে ডাইনির শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো। সে যন্ত্রণায় ছটফট ছটফট করে মাটিতে লুটিয়ে পড়ল। তার মায়াবী রূপ ভেঙে চুরমার হয়ে গেল। ডাইনি আবার একটি সাধারণ শিয়ালের রূপ নিয়ে গভীর বনের অন্ধকারে মিলিয়ে গেল। রেন আর এক মুহূর্ত দেরি না করে গ্রামের দিকে ছুটে পালালো। পরদিন সকালে রেন গ্রামবাসীদের সব কথা জানানো। এরপর থেকে আর কেউ কখনো সেই বনে সাদা শিয়াল বা ডাইনিকে দেখতে পায়নি। হয়তো সে নিজের পরাজয় মেনে নিয়ে চিরকালের জন্য জঙ্গল ছেড়ে চলে গেছে, কিংবা হয়তো সে এখনও উৎপত্তি আছে নতুন কোনো শিকারীর হয়ে শিকারের আশায়। এই জাপানি লোককথা আমাদের শেখায় যে মায়াবী এবং লোভনীয় সব জিনিসের আড়ালে লুকিয়ে থাকে বড় কোনো বিপদ। সহজের সাথে সঠিক সময়ে সঠিক বুদ্ধি কাটাতে পারলে যে কোনো অপশক্তিকে পরাজিত করা সম্ভব। গল্পটি আপনার কেমন লেগেছে তা কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আরও রহস্যময় লোককাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.